টাইমসের বিশেষ এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রকে টেক্কা দিয়ে চীন খুব দ্রুত পারমাণবিক শক্তি অর্জন করছে। এমনকি অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশগুলোয় একসঙ্গে যে পরিমাণ পারমাণবিক চুল্লি তৈরি করছে, চীন একাই তার চেয়ে এগিয়ে আছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে যুক্তরাষ্ট্রে একটি রিঅ্যাক্টর বা পারমাণবিক চুল্লি নির্মাণে গড়ে 11 বছর সময় লাগে, সেখানে চীন মাত্র 5-6 বছরেই কাজ শেষ করছে। ফলে 2030 সালের মধ্যেই পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ক্ষমতায় যুক্তরাষ্ট্রকে টক্কর দেবে চীন। পারমাণবিক শক্তির পাশাপাশি চীনের ক্ষেপণাস্ত্র শিল্প এখন বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল। আর কেবল পারমাণবিক শক্তি উৎপাদনের দেশ নয়, এটি পরিণত হচ্ছে বিশ্বের নতুন প্রযুক্তি ও সামরিক শক্তির কেন্দ্রে। চীনের DF-41 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র 15,000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে, আর তাদের হাইপারসনিক মিসাইল DF-ZF মাক 3 গতিতে উড়ে প্রতিরক্ষা ভেদ করে ফেলে। একই সঙ্গে চীন এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানিকারক। তাদের গ্রাহক তালিকায় আছে পাকিস্তান, মিয়ানমার, আফ্রিকা, এমনকি মধ্যপ্রাচ্য। চীনের তৈরি J-20 স্টেলথ ফাইটার এখন পরিচিত এশিয়ার F-22 নামে। নিজস্ব ইঞ্জিন, উন্নত রাডার, ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা সবই দেশীয় প্রযুক্তিতে তৈরি। ড্রোন যুদ্ধেও তারা এগিয়ে গেছে। উইংলং আর CH-5 ড্রোন আজ সৌদি আরব থেকে মিশর পর্যন্ত বিক্রি হচ্ছে। দক্ষিণ চীন সাগরে তাদের নতুন এয়ারক্রাফট ক্যারিয়ার ফুজিয়ান সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের বিকল্প শক্তি তৈরি করছে। আর মহাকাশে চীনের টিয়ানগন এখন পুরোপুরি কার্যকর। তারা ইতোমধ্যেই চাঁদের নতুন ঘাঁটির পরিকল্পনা করছে, যেখানে আমেরিকা এখনো পিছিয়ে। এই প্রযুক্তিগত শক্তির উত্থান এখন চীনের কূটনৈতিক অবস্থানকেও বদলে দিচ্ছে। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে তারা বিনিয়োগ করেছে 150টিরও বেশি দেশে। আফ্রিকা থেকে মধ্যপ্রাচ্য, লাতিন আমেরিকা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত। পাকিস্তানের রিঅ্যাক্টর, তুরস্কের ড্রোন প্রজেক্ট, ইরানে ক্ষেপণাস্ত্র সহযোগিতা, সব মিলিয়ে এই শক্তি এখন কেবল প্রযুক্তি নয়, ভূরাজনৈতিক প্রভাবের প্রতীক। চীনের এই উত্থান শুধু অর্থনীতি নয়, এটি ভবিষ্যতের নেতৃত্বের ঘোষণা। শক্তি, প্রযুক্তি আর কূটনীতি তিনটিই এখন একসাথে কাজ করছে একটি নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে। বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু বিভাজন, প্রথম কম্পিউটার চিপ আর মহাকাশ প্রতিযোগিতার সূচনা সবই করেছিল আমেরিকা। কিন্তু এখন চীন সেই সব খাতেই এগিয়ে যাচ্ছে, পারমাণবিক রিঅ্যাক্টর থেকে শুরু করে কৃত্রিম সূর্য পর্যন্ত। ইতিহাসের যেন আবার পুনরাবৃত্তি ঘটছে। এবারে চীনের হাত ধরেই বিশ্ব নেতৃত্ব দেওয়ার দিকে এগিয়ে যাচ্ছে প্রাচ্য।